আচ্ছা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি হচ্ছে একটা ইয়া করুন, জিমেল দিয়ে সাইন ইন করার পরে আপনি গুগলে সার্চ দেন। আচ্ছা, আপনি লিখুন হচ্ছে এসইও। এসইও, একটা স্পেস দেন, লিখুন সিএলই সিএলই লিখছেন? এসইও ক্লার্কস, CLERKS, CLERKS। আমি আবার বলতেছি, CLERKS। এল এর পরে ই হবে, তারপরে আর হবে, তারপরে কে হবে, তারপরে এস হবে। এসইও ক্লার্কস লিখে সার্চ দেন। ওকে, এই যে এক্স্যাক্টলি অ্যাডের নিচেরটায়, হ্যাঁ, ক্লিক করেন না, একটু দাঁড়ান। নিচে যান। ওকে, এসইও ক্লাসের হচ্ছে লিঙ্কডইন পেজ আছে, দেখছেন? লিঙ্কডইন পেজটা ওপেন করেন। ফেসবুকেও হচ্ছে আপনার পেজ আছে মেবি। আচ্ছা আচ্ছা, অ্যাবাউট সেকশনে থাকেন, এখানে কি বলছে দেখুন। ইন্ডাস্ট্রি ইন্টারনেট ফাউন্ডেড হচ্ছে 2011 সালে। এটা হচ্ছে এস্টাবলিশড হয়েছে। কোম্পানি সাইজ দেখুন, ওভারভিউটা, দ্য লার্জেস্ট এসইও মার্কেট প্লেস অন দ্য ওয়েব with SEO experts from every inch of the world. Find the expert you need to dominate search engines or list. Want to buy for a custom project. Over একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 lakh users offering over এত সার্ভিস, হ্যাঁ, geared towards webmasters and SEO। আচ্ছা, এখানে অ্যাবাউট সেকশনে তেমন কিছুই নেই। এখানে নিচে যান, দেখি নিচে নিচে কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে ওদের ওয়েবসাইটে ক্লিক করুন। এই ওয়েবসাইট, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট, ক্লিক করুন। ওকে, এখানে আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে সাইন ইনে ক্লিক করুন, না জয়েনে ক্লিক করুন, জয়েন। যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা সাইন ইনে ক্লিক করবেন, আর যারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তেনারা জয়েনে ক্লিক করবেন। আর বলে রাখি, এসইওর জন্য যারা এসইও নিয়ে কাজ করবেন, চিন্তা করতেছেন যে আমি এসইও স্পেশালিস্ট হব, তো আপনারা এই এসইও ক্লার্কসে অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন। এখানে অন পেজ অপটিমাইজেশনের কাজ আছে হিউজ।
আপনি মানে অনলি অন পেজ অপটিমাইজেশনের কাজ করে শেষ করতে পারবেন না, এত পরিমাণ কাজ আছে এখানে। ঠিক আছে, আচ্ছা জয়েনে ক্লিক করুন। কি ব্যাপার? আচ্ছা একটু বলে রাখি, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। ইউজার নেমটা আপনার হচ্ছে আপনি কাজের যে কাজে আপনি এক্সপার্ট বা হচ্ছে যেহেতু আপনি এসইওর, এখানে কিন্তু এসইও শুধু রিলেটেড কাজ পাবেন এমনটা নয়, আপনি এসইও ক্লার্কসে আপনি লিড জেনারেশনের কাজও পাবেন। এখানে সব ধরনের কাজেরই পোস্ট করা হয়। ঠিক আছে, সব ধরনের কাজেরই পোস্ট করা হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি সব ধরনের কাজেই পাবেন। তারপরেও যেহেতু এটা এসইও রিলেটেড একটা বলা আছে এসইও ক্লার্কস, আমরা কাজের হচ্ছে আমরা ইউজার নেমটাও রাইট এরকম একটা কিছু দেওয়ার ট্রাই করবো। যেমন হচ্ছে আমরা দিতে পারেন হচ্ছে এসইও উইথ মিঠু, এই টাইপের নাম দিতে পারেন। অথবা হচ্ছে এসইও এসইও মিঠু এই টাইপের কিছু একটা দিতে পারেন। অথবা এসইও এক্সপার্ট কিছু একটা দিতে পারেন এই টাইপের। মানে এসইও সার্চে করলে যেন আপনার প্রোফাইলটা চলে যায়, এটা একটা ইউজার নেমের একটা বৈশিষ্ট্য হতে পারে। আমরা এসইও কিছু একটা দিতে পারেন, এখানে এসইও এক্সপার্ট দিতে পারেন। হয়তো নিবে না, কারণ অলরেডি এসইও এক্সপার্ট নামে কিছু আছে, হয়তো এখানে কিছু দিতে হবে। এসইও এক্সপার্ট মিঠু এত বড় হয়ে গেল, এখানে তাহলে আপনাকে আরেকটা হাই দিতে হবে। হ্যাঁ, এখন এটা নিতে পারে। আচ্ছা ঠিক আছে। আপওয়ার্ডটা স্ট্রং করতে হয় কিভাবে, কিভাবে স্ট্রং করতে হয়? ওয়ান আপার কেস, ওয়ান লোয়ার কেস, ওয়ান স্পেশাল ক্যারেক্টার, মিনিমাম 8 ক্যারেক্টার্স, এই জিনিসগুলো খেয়াল রাখবো, তাহলে পাসওয়ার্ড কি হবে, স্ট্রং হবে। আচ্ছা কি সমস্যা দেখেন, মেসেজ ইউজার নেম ক্যান অনলি কন্টেন লেটার্স এ জেড এন্ড নাম্বারস হচ্ছে 0 থেকে 9। আইডি ইউজার হচ্ছে এত, ইউজার নেম ইরড, তার মানে হচ্ছে আপনার আন্ডারস্কোরটা নিবে না, আন্ডারস্কোর নিবেন না, ব্যাক করেন। আপনি একটা কাজ, ওমা কই নিয়ে গেল, একটা কাজ করুন দাঁড়ান, আপনি আন্ডারস্কোর না দিয়ে হাইফেন ব্যবহার করুন, হাইফেন, এসইও এক্সপার্ট হাইফেন ব্যবহার করুন। মিঠু লেখার দরকার নেই, ওখানে আপনি ইয়ে লেখেন 1 2 3 4 এরকম নাম্বার, নাম্বার লেখেন আপনি 24 লেখেন 24। ওকে, পাসওয়ার্ড দেন। এখন কথা হচ্ছে এসইও এক্সপার্ট 24, এটা যদি আপনার হচ্ছে ইউনিক হয় তাহলে অবশ্যই নিবে, আর যদি অলরেডি ক্রিয়েট হয় তাহলে কিন্তু নিবে না। কন্টিনিউ করেন। আচ্ছা দাঁড়ান, সেভ করেন না। মেসেজ ইউজার নেম ক্যান অনলি কন্টেন লেটার্স এ, মানে এ থেকে জেড, এ থেকে জেড দেওয়া যাবে। ওকে, নাম্বারস হচ্ছে 0 থেকে 9, এটাও দেওয়া যাবে। আইডি ইউজার, আইডি ইউজার আন্ডারস্কোর ইউজার নেম, ইউজার ইউজার নেম, user text error, message username can only contain letters and numbers, text error, হ্যাঁ, আন্ডারস্কোর হাইফেন দুইটার একটাও নিবে না। একটাও নিবে না। আচ্ছা দেখি, কেন নেয়ার কথা তো।
আচ্ছা একটু ওয়েট। আচ্ছা একটা কাজ করুন, হাইপেন আন্ডারস্কোর কিছুই ব্যবহার করার দরকার নেই, আপনি একসঙ্গে করুন। এই যে এসইও এক্সপার্ট এটা মনে নিয়ে নিছে মনে হয়, কিন্তু এটা ভাই একসঙ্গে করলে হবে? একসঙ্গে করলে হবে, কিন্তু আপনার হচ্ছে এই যে স্পেস দিয়েও তো নিয়ে নিল, দেখি টিক চিহ্ন উঠছে কেন জানি। দিলেও ভুল দেখাবে হয়তোবা। ভাই নিচে তো ওইটা দেখা যাচ্ছে। আচ্ছা এখন করেন দেখি, টিক চিহ্ন দেখাচ্ছে, আমিও তো দেখতে পাচ্ছি। ভাইয়া নাম্বার দেন, নাম্বার না দিলে আবার ইয়া করতে পারে। আপনার তো একটা কাজ করুন, এসইওর যে হচ্ছে ইয়াটা, এই যে মাঝখানে যে স্পেসটা দিয়েছেন ওটা কেটে, এটা কেটে দেন। হ্যাঁ একসঙ্গে করেন, এসে আর এদিকে নাম্বার দেন, একটা 24 দেন, বা আপনার ইচ্ছা মতো একটা নাম্বার দেন। ওকে ওকে, এখন দেন দেখি। চুজ ইজ অলরেডি টেকেন, তার মানে এই টাইপের নিবে, এই টাইপের নিবে, কিন্তু আপনার নাম্বারটা চেঞ্জ করতে হবে। 40 365 দেন, 365 365। ওকে অলরেডি টেকেন মানে আমাদের পছন্দের সংখ্যাগুলা অলরেডি ব্যবহার হয়ে গেছে। তাহলে আপনি দিতে পারেন হচ্ছে ভাইয়া আপনি জিমেইলের 5400 দিতে পারেন। কত কি বললেন, আবার বলেন তো। ভাইয়া ওনার জিমেইলের 5400 বলছি। ভাই আপনি 36 বিডি দেন। 36 বিডি, অলরেডি টেকেন। তার মানে কি পরিমাণ অ্যাকাউন্ট ক্রিয়েট হয় এসইও ক্লার্কের, চিন্তা করেন তাহলে। দেন শাকিল ভাইটা দেন, 36 বিডি দেন দেখি, অলরেডি টেকেন। ভাই 5 তুলে দেন দেখি। This username you can choose is already taken. এসইওর পরে এক্সপার্ট না দিয়ে এসইও মিঠু দেন, এসইও মিঠু বিডি, এই টাইপের কিছু একটা দেন, এসইও মিঠু বিডি দেন। দেন এখন এখন কি ইউজার নেম, the username you can choose is already taken, বিডির পরে একটা সংখ্যা দেন। এখন কন্টিনিউ করেন দেখি। আচ্ছা নিয়েছে এটা। আচ্ছা এখানে অপশন আসতেছে বায়ার না সেলার, অন্যান্য মার্কেট প্লেসের মতো এখানেও অপশন আসবে বায়ার না সেলার। আপনি এখানে কি হিসাবে আবির্ভূত হবেন, বায়ার হিসাবে নাকি সেলার হিসাবে? তো আমরা সেলার, সেলার হিসাবে সিলেক্ট করে দেব। ফুল নেম, এই ফুল নেম এটা আপনার এনআইডি অনুযায়ী দেবেন, এনআইডি অনুযায়ী নামটা দিবেন। এনআইডি থেকে এমটা ছোট হাতের আছে। ওকে ট্যাগ, আচ্ছা ট্যাগ দিতে বলতেছে, আপনি ট্যাগে আপনি দেন হচ্ছে এসইও লেখেন তো দেখি, মাল্টিপল ট্যাগ ব্যবহার করা যাবে। ওকে হ্যাঁ অনেকগুলো দেওয়া, তারপরে দেন আপনি হচ্ছে অন পেজ এসইও লেখেন, অন পেজ অপটিমাইজেশন লেখেন।
শুধু পেজ, ইয়োস্ট লেখেন, ইয়োস্ট, YOAST, ইয়োস্ট। ওকে, তারপরে লেখেন আপনি হচ্ছে অন পেজ, একসঙ্গে লিখবেন, কোনো স্পেস দিবেন না। অন পেজ, আর এগুলো কি লেখে? অপ্পো ফোন, ON, অন। অন পেজ, PAGE। ওকে, কতগুলো অ্যাড করা যাবে? আরো অ্যাড করেন, অন পেজের পরে অফ পেজও অ্যাড করেন। OFF, PAGE। ওকে, তারপর হচ্ছে আর কি অ্যাড করবেন? লিঙ্ক বিল্ডিং অ্যাড করেন, লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং একসঙ্গে দেওয়া যাবে? দেয়া যাবে। BUIL, ডাবল এল হয়েছে নাকি? দেন ইন্টার চাপেন, লিড জেনারেশনটা অ্যাড করে দেন, দেখি আর নিবে কিনা। লিড জেনারেশন একসঙ্গে অ্যাড করে দেন। শুধু লিড অ্যাড করেন, শুধু লিড। আর নিচ্ছে না। আর নিচ্ছে না, না 6টা তাহলে নিবে, 6টা। 1 2 3 4 5 6, 6টার বেশি নেয় না। না ভাইয়া, 6টা বেশি নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ ইয়ে করেন। আই এম নট রোবট, ফায়ার হাইড্রান্ট, রাস্তার পাশে ওরা রাখে, আগুন লাগলে হয়তো খুব দ্রুত নেভানোর যন্ত্র, ফায়ার হাইড্রান্ট। We need to verify you are a human. অ্যাক্টিভ একটা নাম্বার দিবেন, যে নাম্বারটা ফাইবারে দিয়েছেন। মানে চেষ্টা করবেন যেন একটা নাম্বার দিয়ে সবগুলো মার্কেট প্লেসে ভেরিফাই করতে, তাহলে ওই নাম্বারটা আপনার সবসময় অ্যাক্টিভ মানে রাখতে আপনি বাধ্য। জিরোটা মনে হয় দেয়া যাবে না, জিরো বাদ দিয়ে দেন দেখি। ও, কান্ট্রি কোড সহ দিতে বলতেছে। ওকে, ঠিক আছে, ভেরিফাই করুন।
ভাই এরপর কোথায় দেবো? ফোন ভেরিফাই, ওকে। তারপর হচ্ছে আপনি বলতেছে ইওর ফোন নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড এন্ড অ্যাডেড টু ইওর অ্যাকাউন্ট। আচ্ছা, গো হোম আর সিকিউরিটি, দেন সিকিউরিটিতে ক্লিক করুন। ওকে, আপনার হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই দেখাচ্ছে, ওকে। তারপর হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন, আইডেন্টিটি ভেরিফিকেশন, সেকেন্ডারি পাসওয়ার্ড, তারপর ইনসিডেন্ট দেখি আর কি কি আছে, সিকিউরিটি কোশ্চেন, সবগুলো অ্যাড করতে হবে। ওপরে যান, অ্যাড্রেস ভেরিফিকেশন নিয়ে ক্লিক করুন, অ্যাড অ্যাড্রেস। এখানে আপনার হচ্ছে এনআইডি অনুযায়ী পূর্ণাঙ্গ অ্যাড্রেস দিয়ে দিন। স্টেটটা কোনটা হবে? স্টেট রংপুর দেন। আচ্ছা, যেখানে টিক দিলেন এটা একটু পড়বেন কেন টিক দিয়েছেন। বাই চেকিং দ্য অ্যাবভ চেক বক্স ইউ কনসেন্ট টু রিসিভ ফিজিক্যাল মেইল বাই অটোমেটেড মিনস। Signing up to receive mail is not a condition of purchase. For additional details, visit our terms of service. Mail promotion can be disabled at any time in your setting area. Terms of service মাউসের কাছে নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করুন। ভেরিফাই করুন, ভেরিফাই। ক্লিক হবে এখানে? হ্যাঁ, ক্লিক হবে। অ্যাড্রেস এন্ড আইডি ক্লিকসে দেখি, আইডেন্টিটি ডকুমেন্ট আর হচ্ছে অ্যাড্রেস ডকুমেন্ট। We will review your document and verify your identity. The review process is manual and takes 24 থেকে 72 hours. আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা, মানে কথা হচ্ছে যে এই আইডেন্টিটি ডকুমেন্ট বা আইডেন্টিটি ভেরিফিকেশন এটা freelancer.com এর মতো আমরা প্রজেক্ট দুই একটা কমপ্লিট করব, তারপরে আইডেন্টিটি ভেরিফাই করব। কারণ আমরা জানি যে একটা এনআইডি দিয়ে এসইও ক্লার্ক বলেন, ফাইবার বলেন, সব কিছুতেই এখন একটা করে অ্যাকাউন্ট ওপেন করা যাচ্ছে, একাধিক অ্যাকাউন্ট ওপেন করা যাচ্ছে না একটা এনআইডি থেকে। তো এনআইডিটা মিসইউজ করা যাবে না। সাপোজ আনফরচুনেটলি যদি আপনার এই অ্যাকাউন্টটা ডিজেবল করে যায় বা ডিজেবল হয়ে যায়, তো এক্ষেত্রে আমরা এনআইডিটা পরেও সাবমিট করতে পারবো। আপাতত আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা এই অবস্থায় রাখুন। এটা এই অবস্থায় রেখে আপনি হচ্ছে আর একটা ট্যাবে যান, অন্য একটা ট্যাবে যান। এই যে এখানে জানি যে এসইউ ক্লার্কশন মানে এইটাতে যান। হ্যাঁ, এখানে যান, টার্মস অফ সার্ভিসগুলো এখন দেখেন এখানে কি কি লেখা আছে একটু পড়তে হবে। এদের টার্মস অফ সার্ভিসগুলো দেখেন। ইউর অ্যাকসেপ্টেন্স, ওয়েলকাম টু দ্য টার্মস অফ ইউজ অফ দিস। আপনার হচ্ছে লিখছে লোনিকোয়ার own website and any service provided by Loanicoir, collectively referred to as the platform. This is an engagement agreement between Loanicoir Inc., the owner and operator of the platform, and your or users, a user of the platform. If you wish to sell any seller service defined below, you will have to agree to additional terms which apply to seller. Through this agreement, the words
আচ্ছা এগুলো পড়ে নেবেন, ইউজার অ্যাকাউন্টস এন্ড সাইন আপ, প্রাইভেসি পলিসি, তারপর নিচে যান দেখি কি কি আছে। অ্যাক্সেস টু দ্য প্ল্যাটফর্ম, তারপর ইউজার কন্টেন্ট, প্ল্যাটফর্ম অ্যাভেলেবিলিটি অ্যান্ড মডিফিকেশন, your conduct while using the platform, নিচে যান, সেলার সার্ভিসেস, ডিসক্লাইমার, পেমেন্টস। আচ্ছা পেমেন্টস মেথডগুলো দেখি কি কি আছে। পেমেন্ট মেথড, in order to purchase in seller service user may be required to pay a fee as listed on the platform by the seller. Seller shall receive all such fees minus any fees deducted by loan acquirer. If you wish to purchase anything from our platform, you agree that we may charge your payment method on file and you agree to pay the fee listed on the platform. Your credit card information or other payment method will be processed and stored by us. All payment information is hosted on PCI DSS compliant services. Although you may have a balance in your account, please be aware that Loanicoin does not provide banking or escrow service. And আচ্ছা এখানে পেমেন্ট মেথডের কথা কিছুই বলেনি। অর্ডার কনফার্মেশন, রিফান্ডস, নিচে যান দেখি। আর সেলার অ্যান্ড ইউজার হচ্ছে ডিসপিউটস, এখানেও ডিসপিউটসের ব্যবস্থা আছে। তারপর হচ্ছে টার্মিনেশন, অ্যাক্সেস, চার্জব্যাক, আইডিয়া সাবমিশন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, রিপ্রেজেন্টেশন অ্যান্ড অনেক কিছু, লায়াবিলিটি, ওকে, চয়েস অফ ল, ক্লাস অ্যাকশন, ফোর্স মেজর, নিচে যান দেখি আরো ওয়েবার এডিশনাল। আচ্ছা যাই হোক, পেনিয়ার মাস্টার কার্ড এখানে মানে আপনার হচ্ছে অ্যাপ্রুভ, সমস্যা নাই। পেনিয়ার দিয়ে আমরা হচ্ছে ইয়ে করবো, ডলার তুলতে পারবো, কোনো সমস্যা নেই। টার্মস, আচ্ছা একটা কাজ করুন, আপনার প্রোফাইলে চলে যান। ভাই আমাদের পিওনিয়ার কবে খোলাবেন? পেনিয়ার কালকে খোলাবো, কালকে। পেনিয়ারের জন্য যেটা করবেন সেটা হচ্ছে ইয়া করবেন, ওই এনআইডি হচ্ছে ইয়া করবেন, এনআইডি স্ক্যান করবেন, স্ক্যান কপি, ব্যাক অ্যান্ড ফ্রন্ট দুই পাশের আলাদা হবে। হ্যাঁ, একই পেজে দুইটা করবেন না, দুইটা আলাদা পার্ট হবে। সামনের পেজটা মানে এনআইডির সামনের অংশটা একটা পেজে হবে, পিছনের অংশটা আরেকটা পেজে হবে। ওকে, জি ভাই ঠিক আছে। অ্যাকাউন্টে ক্লিক, ইয়েতে যান, অ্যাকাউন্টে যান। এখান থেকে আপনি যাবেন হচ্ছে সেটিংসে। আচ্ছা সেটিংস থেকে দেখুন, এখানে আপনি হচ্ছে পেপাল অ্যাকাউন্ট ইমেল চাচ্ছে, তাই তো? কি কি চাচ্ছে দেখি। ফুল নেম মিঠু মিয়া, ইমেল ঠিক আছে। ইওর টাইম জোন নিউ ইয়র্ক করা আছে, আমেরিকা নিউ ইয়র্ক। টাইম জোনটা ঢাকা করে দেন। এশিয়া হবে, এশিয়া ঢাকা দেখেন কোথায় আছে। ওকে, তারপর হচ্ছে পেপাল অ্যাকাউন্ট ইমেল, যেহেতু আমাদের নাই আমরা এখানে এটা ইয়ে রাখবো। সাইন আপ করে পেওনিয়ার কার্ড হেয়ার, আমরা এখান থেকে পেওনিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবো, মার্কেট প্লেসের ভেতর থেকে অ্যাপ্লাই করা যায়। আচ্ছা যাই হোক, এটা আপাতত এরকম থাক। তারপর হচ্ছে হাইপার ওয়ালেট পে সলিউশন আইডি দেখি। সাইন আপ ফর হাইপার ওয়ালেট সলিউশন ওয়্যার পেমেন্টস। আচ্ছা এটাও দরকার নেই আমাদের, আমরা পেওনিয়ারের জন্য অ্যাপ্লাই করব যেহেতু। আচ্ছা তারপর হচ্ছে এখানে দেখেন সেভের অপশন আছে কিনা দেখেন, এটা অটোমেটিক সেভ হয়ে যায়, অটো সেভ হয়ে যায়। আচ্ছা আর কিছু করতে হবে না। তারপর নিচে যান, ও ইয়ে করুন, অ্যাকাউন্ট ভেরিফাই রিসেন্ট ভেরিফিকেশন ইমেলে গিয়ে ভেরিফাই করুন।
ব্যাংক অ্যাকাউন্ট আছে সবার? ব্যাংক অ্যাকাউন্ট, লোকাল ব্যাংক না ভাইয়া। না থাকলে আজকে খুলবেন, ডাচ বাংলা ব্যাংকে খুলবেন, কারণ ডাচ বাংলা ব্যাংকের বুথ সব থেকে বেশি এবং অ্যাভেলেবেল, যেখানেই যাবেন সেখানেই বুথ আছে। সবাই ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন আজকে। ভাই এখন কি অ্যাকাউন্ট নিচ্ছে? হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংকের। হ্যাঁ, কেন? না আমি খুলতে গেছিলাম তো, দেখি যেরকম সিরিয়াল মানুষ টাকা তোলার জন্য সিরিয়াল হয়ে দাঁড়িয়ে থাকে, আর অ্যাকাউন্ট কখন নেবে? আপনাদের এলাকায় হচ্ছে কোথায়? আপনাদের এলাকায় শাখা আছে? অবশ্যই। কোথায় আছে সেটা? ভাই আমি তো শাখায় ট্রাই করি, আমি মানে সিটির ভিতরে ট্রাই করছি আর কি। ওই যে ফাস্ট ট্র্যাক গুলা, ফাস্ট ট্র্যাক, ফাস্ট ট্র্যাক গুলাতেও খোলা যায়, তবে ওখানে ওখানে হয়তো আপনাকে হয়তো একটু টাইম দিতে হবে বেশি। আপনি সরাসরি ব্রাঞ্চে, আপনাদের নিকটস্থ ব্রাঞ্চ যে অফিসগুলো আছে সেখানে যাবেন, তাহলে খুব দ্রুত অ্যাকাউন্টটা ওপেন করা যাবে। ব্রাঞ্চে গিয়ে ইনফরমেশন জমা দিবেন। আচ্ছা, সাকসেস ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন কনফার্ম। তাহলে আমরা ইমেল ভেরিফাই করলাম এবং ফোন নাম্বার ভেরিফাই করলাম। ওকে, অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্ট সেকশনে যান। আচ্ছা, এটা রিলোড দেন তো দেখি, রিলোড দেন। আচ্ছা, উঠে গেছে ইয়েটা। আচ্ছা, তারপর উপরে যান, উপরে ইওর ফেভারিটে ক্লিক করুন দেখি। সেটিংসের নিচে চারটার মধ্যে কিসের শব্দ আসতেছে মিঠু ভাই? এরকম থাকুন, কত ঠান্ডা পরিবেশ এখন। আচ্ছা, ইওর ফেভারিটে কিছুই নাই, কারণ আমরা কোনো কিছু ফেভারিট করে রাখি নাই। আচ্ছা, ইওর প্রোফাইলে যান। আচ্ছা, ইওর প্রোফাইলে এখানে দেখাচ্ছে ইওর অ্যাচিভমেন্টস টু ডু, কমপ্লিট, উইনার, আর সার্ভিস, তারপর হচ্ছে নো সার্ভিস, স্টার্ট এ নিউ সার্ভিস ইয়ার। তারপরে এই দিকে দেখুন ইওর অ্যাচিভমেন্ট, আই থিঙ্ক এসইও কাইন্ড, আই লাইক এসইও। এরা আসলে কমপ্লিটেড, এগুলো আসলে মনে হয় এদের হচ্ছে প্রমোশন। হ্যাঁ, আপনি হচ্ছে মানে আপনার হচ্ছে প্রমোশন, যেমন হচ্ছে লেভেল 1, লেভেল 2, এখানে মনে হয় সেগুলো ইওর রিসিভমেন্ট। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা আমাদের সার্ভিসগুলো অ্যাড করতে হবে। নো সার্ভিসেস, স্টার্ট এ নিউ সার্ভিস, হেয়ার ক্লিক করুন দেখি, হেয়ারে ক্লিক করুন। নিচে নিচে, হেয়ার, আরে উপরে। হ্যাঁ, এই যে রকেটের নিচে, রকেটটা দেখা যাচ্ছে না? রকেটটা দেখতেছেন এর নিচে? হ্যাঁ, এই যে হেয়ার, স্টার্ট এ নিউ সার্ভিস। ওকে, দেখি এখানে কি বলছে, স্টার্ট উইথ অ্যান ইমেজ অর ভিডিও। তার মানে আমরা গিগ যেমন দেই, ফাইবারে যেমন গিগ দেই, অথবা ফ্রিল্যান্সারে যেমন পোর্টফোলিও অ্যাড করি, অথবা আপওয়ার্কে যেমন হচ্ছে পোর্টফোলিও অ্যাড করি, এখানে সার্ভিস অ্যাড করতে হয়। হ্যাঁ, তো আপনি এখানে হচ্ছে ইমেজও দিতে পারবেন, আবার ভিডিও দিতে পারবেন। ওকে, আপনি একটা কাজ করুন, আপনার গিগের কোনো ইমেজ আছে? আমরা একটু যদি স্টার্ট উইথ অ্যান ইমেজ আর ভিডিও এই বক্সের মধ্যে যদি ক্লিক করি, এখানে ক্লিক করুন। তিনশো আশি গুণন 265, রিকমেন্ডেড রিসলিউশন হচ্ছে 380 × 265। এটা হচ্ছে আপনার ইমেজ সাইজ।
ইমেজের সাইজটা ঠিক করুন। 380 গুণন 265। তিনশো আশি গুণন 265। ওকে, এত ছোট, আচ্ছা হোক, সেভ করুন। ওকে ঠিক আছে, তারপর কি বলছে দেখি। এগুলো অপশনাল অপশনাল। ওকে, এগুলো দরকার নেই, এগুলো অপশনাল। আচ্ছা, ক্রিয়েট এ গ্রেট টাইটেল। আমরা ফাইবারে যেমন অ্যাট্রাকটিভ টাইটেল দেই আমাদের কাজের সঙ্গে সঙ্গতি রেখে, এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা হচ্ছে ফর দ্য বেস্ট রেজাল্ট কিপ ইউর টাইটেল বিটুইন 40 থেকে 80 ক্যারেক্টার্স, শর্টার টাইটেল রেজাল্ট ইন মোর সেলস। মানে আরও শর্ট হলে আরও বেটার। তাহলে আপনি টাইটেল লিখুন আই উইল, লিখুন আই উইল ডু টার্গেটেড leads from any country. গ্রামারলি ইরো রাখতেছেন কেন? স্মল লেটার ব্যবহার করুন। গ্রামারলি ইরো রাখা যাবে না। আই এর পরে যতগুলা ওয়ার্ড লিখছেন সবগুলা স্মল লেটার করুন। টাইটেল দিয়েছেন বিটু ভাই? জি ভাই, জি দিছি। ওকে, কি দিয়েছেন টাইটেল? আই উইল ডু টার্গেটেড লিডস ফ্রম এনি কান্ট্রি। ওকে, ওয়ান ডে ঠিক আছে। তারপর আপনি হচ্ছে আর্ট অ্যান্ড ডিজাইন, এখানে সিলেক্ট করুন, দেখি ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিন। আচ্ছা, ইন্ডাস্ট্রি আপনি সেলস অ্যান্ড মার্কেটিং আছে কিনা দেখুন তো। উপরে যান, উপরে যান, সেলস অ্যান্ড মার্কেটিং। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি। সেলস অ্যান্ড মার্কেটিং এর ক্যাটাগরি আছে অবশ্যই। ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি দেখেন। নিচে যান। আচ্ছা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনি হচ্ছে আপনি খুঁজবেন সেলস অ্যান্ড মার্কেটিং না থাকলে আপাতত এখানে ডাটা এন্ট্রিটা সিলেক্ট করে দিন। ডাটা এন্ট্রি,
ট্যাক্সে দিন, আপনি ট্যাক্সে দিন ইন্টারনেট রিসার্চ। ও ইন্টারনেট বানান এনইটি, হ্যাঁ। INTERNET, স্পেস দেন। ও স্পেস নিচ্ছে না। আচ্ছা ইয়া করুন, ইন্টারনেট থাক, আপনি লিখুন হচ্ছে লিডস, শুধু লিডস, LEADS লিডস। তারপরে লিখুন হচ্ছে B2B লিখুন, তারপরে B2C লিখুন, তারপরে আপনি লিখুন হচ্ছে লিঙ্কডইন লিখুন, লিঙ্কডইন। তারপরে লিখুন আপনি হচ্ছে একটা করে লেখা যায়, দুইটা করে লেখা যায় না, তাই না? ভাইয়া ইন্টারনেটে ওয়েব রিসার্চ দিলে হতো না? হ্যাঁ, ওয়েব রিসার্চ দেওয়া যায়, ওয়েব রিসার্চটা পুরোটা নিচ্ছে না, তবে আপনি একটা ইয়েতে লিখুন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়েব, ওয়ালাইকুম আসসালাম। জি করো করো, ঠিক আছে, দেখাও সবাইকে কাজ দেখো। জি ভাইয়া, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কাজ দেখাও সবাইকে, কাজ দেখো। না না, আপনার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বললো। আচ্ছা, আমাদের সকলের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। কি বলবো, প্রত্যেকদিন তো কথা বলি। আজকেও বলুন, কিছু শুনতে চাই। প্রত্যেকদিন বলতে বলতে তো আমি ক্লান্ত। না না, আমাদের আচ্ছা, ক্লাস কততম ক্লাস আছে? আজকে হচ্ছে কততম? আজকে 49 ভাইয়া। তোমার হিসেবে তো কটা ক্লাস হলো, মানে তুমি কটা ক্লাস নিয়েছো? আচ্ছা, আমি কয়টা নিয়েছি? 37। 37। 37? এই 37 সবসময় বলবা, ওই 49 বলবা না। আচ্ছা ঠিক আছে, মানে আমি বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, কারণ আমার কাছে অফিসিয়ালি কখনো কখনো জানতে চায়, তখন বলে যে এটা বলা যাবে না, 37 বলা যাবে না, অফিসিয়ালি যেটা না না, সেটা। আমার কথা বলছি যে এটা তো আমাদের একটা হিসাব আছে না, ও জি কারণ আমাদেরকে তো 50টা ক্লাস পরিপূর্ণ করতে হবে। জি ভাইয়া। আচ্ছা, এই আজকে কি এসিএল পার্কে অ্যাকাউন্ট করাচ্ছ নাকি? জি ভাইয়া। মাশাআল্লাহ, খুবই ভালো। এটা কার কার পিসিতে অ্যাকাউন্ট করা হচ্ছে? এটা হচ্ছে আমাদের যে মিঠু ভাই। ভাইয়া এই যে আমাদের সায়েম ভাই $115 কাজ পেয়ে গেছে গত রাতে। একটা কাজ, মজার মাশাআল্লাহ, কিসের? ইন্টারেস্টিং একটা ঘটনা আছে। আমি মানে আমি তো সবকিছুই এখানে মোটামুটি উদার করে শেখাচ্ছি, যা কিছু আছে সবকিছু উদার করে শেখাচ্ছি। তো যে ভেতরের যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো সেগুলো শেখাচ্ছি, তো সেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলাই কিন্তু কাজে লাগাচ্ছে সায়েম ভাই। তো সায়েম ভাইকে না, শুধু সবাইকে আমি বলেছিলাম যে ক্লায়েন্ট যখন আপনাদের কাছ থেকে কিছু চাবে বা অর্ডার করবে, তার থেকেও আপনি চাবেন কিছু একটা বেশি দিতে। ক্লায়েন্টের হ্যাঁ হ্যাঁ, এক্সপেকটেশনের থেকেও একটু বেশি দিবেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে কি করবে, দেখবেন যে আপনাকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই না করলেও আপনাকে টিপস দিবে, ঠিক আছে, সবকিছু দিবে। তো সায়েম ভাইকে নট অনলি টিপস, সায়েম ভাইকে $5 একটা কাজ ছিল, সেটা $115 আরেকটা কাজ অর্ডার করছে। উনি 50টা লিডের জায়গায় 100টা লিড দিয়েছিল, তাতেই ক্লায়েন্ট ইমপ্রেস হয়ে গেছে। হ্যাঁ, আপনি দেখেছি, আমি পোস্টটা দেখেছি, খুব ভালো হ্যাঁ লাগছে। হ্যাঁ,
তো সাহেব ভাই কিন্তু লেভেল 1 সেলার হতে যাচ্ছে, 2-1 এর মাঝে হয়ে যাবে। মা- মাশাআল্লাহ এবং মাশাআল্লাহ, এবং খুবই ভালো এবং লাগলো। ওটা হচ্ছে মানে করে একদম নতুন অ্যাকাউন্ট, আমার হাত দিয়ে ওপেন করা। মাশাআল্লাহ। তারপর হচ্ছে আমাদের ফজলুল করিম ভাই, তো আপনাকে বলছি ফজলুল করিম ভাইও একটা $60 কাজ পেয়েছে। তারপর আমাদের হুমায়ুন কবির ভাই কাজ দেখছি। পেয়েছে, কালকে কালকে কাজ পেয়েছে হুমায়ুন কবির ভাই। হ্যাঁ, ঠিক আছে। তা ইনশাল্লাহ আশা রাখি যে সবাই কাজ আচ্ছা, পাবে, সবাই। টোটাল কতজন হইলো? টোটাল কতজন হইলো? টোটাল ভাইয়া 13 জন, ফাইবারে কাজ পাইছে 13 জন। আর আপনার হচ্ছে মাইক্রো ওয়ার্কার সহ আপনার আছে হচ্ছে প্রায় এই আপনার মাইক্রো ওয়ার্কার্সে তো মোটামুটি সবারই ইনকাম আছে, মাইক্রো ওয়ার্কার্সে সবারই ইনকাম আছে মোটামুটি, শুধু 2-1 জন বাদ দিয়ে। হুম। আচ্ছা, যে 13 জন হয়েছে বাকিদেরকে দেখো আস্তে আস্তে ফাইবার বা এসইও ক্লাব থেকে ইনকাম করানো যায় কিনা। যে ভাইয়া যে এখন ফ্রিল্যান্সার থেকেও আমাদের সফলতা আসতেছে, ফ্রিল্যান্সারেও কাজ আসতেছে, freelancer.com। মাশাআল্লাহ, খুবই ভালো। জি, দোয়া করবেন আমাদের জন্য। শিওর। ঠিক আছে নোমান, কন্টিনিউ করো। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইন্টারনেট, তারপর হচ্ছে লিডস, B2B, B2C, লিঙ্কডইন। আরেকটা দিতে পারেন জুম ইনফো, জুম ইনফো একসঙ্গে লিখবেন। ইনফো, হ্যাঁ, ইন্টার চাপেন, ইন্টার চাপেন। ওকে, তারপর হচ্ছে ও হ্যাঁ, এটা ব্রেকে যাওয়া দরকার। আচ্ছা, আপাতত হচ্ছে ইয়া করুন, আপনি হচ্ছে হোয়াটস ইনক্লুড ইয়া করুন, এই পেজটা এরকমই রাখুন। আমাদের যেহেতু 11টা 5 বেজে গেছে, এক্স্যাক্টলি আমরা হচ্ছে 11টা 30-এ আমরা ক্লাসে আসবো, 11টা 30। হ্যাঁ, আর ব্রেকে যাব, কারণ আমরা জানি অনেকে এখানে না খেয়ে ক্লাস করতেছে, তো তাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। খেয়ে দিয়ে তারপরে মন মেজাজ আনন্দে রেখে তারপরে ক্লাসে আসবেন, ঠিক আছে? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ব্রেকের পরে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।